দর্শক, নতুন সরকার এসেছে, সেটা এক মাস পেরিয়ে গেছে। এক মাস তারা খুব ভালোভাবে পেরোতে পেরেছে। ভোটের কালির দাগ শুকানোর আগেই তারা তাদের অঙ্গীকার পালন করতে শুরু করেছে, এরকম প্রচার সরকারের পক্ষ থেকে আমরা দেখেছি। অনেকাংশে সেই প্রচারগুলো সত্য বটে। বর্তমানে জ্বালানি সংকট নিয়ে বিশ্ব যখন অস্থির, তখন সেই অস্থিরতা মোকাবেলায় সরকার বেশ হিমশিম খেয়ে যাচ্ছে। এছাড়া কোনো নেগেটিভ ব্যাপার বলার মতো ঘটনা ঘটেনি। নির্বাচনের পরদিন থেকেই যে আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে কার্যক্রমের উপরে, সেই আওয়ামী লীগ ফেরার চেষ্টা করে যাচ্ছে। নির্বাচনের পরের দিনই আমরা দেখেছি যে আওয়ামী লীগের অফিস খুলতে শুরু করেছে। শতাধিক জায়গায় আওয়ামী লীগের অফিস খুলেছে, বিভিন্ন জায়গায় পতাকা উড়ানো হয়েছে, বঙ্গবন্ধুর ছবিতে মালা দেওয়া হয়েছে, শেখ হাসিনার ছবিতেও মালা দেওয়া হয়েছে, স্লোগান হয়েছে। 26শে মার্চ কেন্দ্রিক আওয়ামী লীগ আবার একটু একটু করে মানে জাগান দেওয়ার চেষ্টা করেছে, যদিও 26শে মার্চে সেই জাগান দিতে গিয়ে জাতীয় স্মৃতিসৌধে, সুনামগঞ্জে সহ বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের ঘটনাগুলোও ঘটেছে। কিন্তু আওয়ামী লীগকে নিয়ে আলোচনা কিন্তু থামেনি। এই আলোচনার মধ্যে একটা বড় আলোচনা তৈরি হয়েছে যে আওয়ামী লীগকে ফেরাতে চেষ্টা করছে জাতিসংঘ। আগামী এপ্রিল মে মাসের মধ্যেই আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর জন্য যা কিছু করা দরকার সেগুলো করছে। এই প্রচারণাটা শুরু হয়েছে এবং এরকম একটা বক্তব্য বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দিয়েছেন বলে একটা ফটোকার্ডও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলুন একটু জেনে দেখি আওয়ামী লীগকে ফেরাতে সত্যিই জাতিসংঘ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা, আওয়ামী লীগের বিদেশি লবিংয়ের কী অবস্থা, আওয়ামী লীগ ফিল্ডে কী অবস্থায় ফিরছে, শেখ হাসিনা ফিরতে পারছেন না, এটাই মোটামুটি বাস্তবতা। বিকল্প নেতৃত্ব তাহলে কি হচ্ছে, জাতিসংঘ এখানে ভূমিকা রাখছে কিনা, সেটা কতটা অথেন্টিক, সেটা একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগকে ফেরানোর কথা। মূল আলোচনায় যাওয়ার আগেই একটা ব্যাপার জানিয়ে দিই, সেটা হচ্ছে যে একটা মানবিক চ্যানেল ফুড ফর অল, যারা ক্ষুধার্ত মানুষকে খাবার বিতরণ করে, নিজেরা রান্না করে সেই খাবার ক্ষুধার্ত মানুষের মাঝে বেলানোর ট্রাই করছে। মহান স্বাধীনতা দিবস থেকে তাদের এই কার্যক্রমটা শুরু হয়েছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে অন্তত সাবস্ক্রাইব করে তাদের পাশে থেকে তাদের এই মহান কর্মযজ্ঞকে আপনি যদি অনুপ্রেরণা দেন, আমাদের যারা দর্শক, সেটার জন্য আপনাদের প্রতি অনুরোধ রইল। কারণ আমরা নিজেরাও মুগ্ধ হয়ে এই কার্যক্রমের সঙ্গে একাত্মতা পোষণ করেছি এবং তাদের এই মহতী উদ্যোগ সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। ক্ষুধার্ত মানুষের পাশে সবাই যেন দাঁড়াতে পারে, যাদের সামর্থ্য রয়েছে, সেই প্রত্যাশা আমাদের থাকবে। নিশ্চয়ই আপনারাও সহযোগিতা করবেন। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম আওয়ামী লীগের ফেরার প্রসঙ্গ এবং আওয়ামী লীগের ফেরার প্রসঙ্গে জাতিসংঘের তৎপরতা আছে কিনা, এই ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্য সম্বলিত একটা ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেই ফটোকার্ড নিয়ে দৈনিক যুগান্তর ফ্যাক্ট ফাইন্ডিংস নিয়ে একটা রিপোর্ট করার চেষ্টা করেছে। তাদের রিপোর্টের শিরোনামটা দেখে নিন, তারপরে আমরা একটু আলোচনায় যাই। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। ফজলুর রহমান কি আসলেই এমনটি বলেছেন? এই প্রশ্ন তারা করেছে। এখন মানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে আগামী মে মাসের মধ্যে আওয়ামী লীগকে প্রকাশ্যে রাজনীতিতে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। এই বক্তব্যটা হচ্ছে এটা যে মে মাসের মধ্যে আওয়ামী লীগকে ফেরানোর পদক্ষেপ নিচ্ছে জাতিসংঘ। সেইখানে জাতিসংঘের একটা বড় ভূমিকা থাকছে। এখন জাতিসংঘ কেন এই পদক্ষেপটা নেবে? যে জাতিসংঘ আওয়ামী লীগ সরকারের আমলে 24 জুলাই আগস্ট আন্দোলনের ব্যাপারে একটা রিপোর্ট দিয়েছে, 1400 জন মৃত্যুর ঘটনার কথা বলেছে তারা, যদিও জাতিসংঘ সেখানে বলেছে যে 15ই আগস্ট পর্যন্ত, 15ই আগস্ট পর্যন্ত এই মৃত্যুর সংখ্যা 1400 হতে পারে। সেটাকেই 5 আগস্টের আগে পর্যন্ত প্রচার করার একটা টেন্ডেন্সিও আমরা অনেকের মধ্যে দেখেছি। কিন্তু 5 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বহু হত্যাযজ্ঞের ঘটনা ঘটেছে, প্রতিশোধের হত্যাকাণ্ড ঘটেছে। সেগুলো সহ জাতিসংঘ বলেছিল 1400-র মতো মারা যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও বিভিন্ন দিক থেকে অন্য আলোচনা হচ্ছে যে 1400-র অনেক বেশি পুলিশ সদস্যই নিহত হয়েছে আন্দোলনকারীদের বিভিন্ন আক্রমণে এবং 5 আগস্টের আগে পরে একটা দীর্ঘ সময় ধরে।
সেই সময় জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টে কিন্তু এই কথাটাও বলেছিল যে যারা এর জন্য দোষী তাদের বিচার হতে হবে, কিন্তু দল হিসেবে কাউকে নিষিদ্ধ করা যাবে না। প্রত্যেকেই রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করার অধিকার প্রত্যেকের থাকতে হবে, এই কথাটা জাতিসংঘ তার রিপোর্টে বলেছিল। সুতরাং ওই ক্লু ধরে জাতিসংঘ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক এই ব্যাপারে একটা পজিটিভ অবস্থানে থাকতেই পারে। পরবর্তীতে আমরা প্রফেসর ইউনূসের 1.5 বছর যাবৎ জাতিসংঘের অবস্থান বারবার পরিবর্তন হতে দেখেছি এবং প্রফেসর ইউনূসের পক্ষে যে অবস্থান ছিল সেই অবস্থান থেকেও জাতিসংঘ সরে এসেছিল, এমনটাও আমরা দেখেছি। সুতরাং জাতিসংঘের এখানে একটা ভূমিকা থাকতে পারে। ভূমিকাটা আওয়ামী লীগের মানে সহযোগিতা করা ব্যাপারটা তা নয়, ভূমিকাটা এটা যে জাতিসংঘ চায় ইনক্লুসিভ রাজনীতি, জাতিসংঘ চায় গণতান্ত্রিক পরিবেশে সব দল যেন রাজনীতি করার অধিকার রাখে। সেই চাওয়াটার পক্ষে অবস্থান নিলে সেটা আওয়ামী লীগের পক্ষে অটোমেটিক অবস্থান হয়ে যাবে। সেই কারণে এখানে একটা ভূমিকা থাকতেই পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জাতিসংঘের ভূমিকাটা যতটা না থাকতে পারে তার চাইতে বড় ভূমিকা এখানে রয়েছে ভারতের, এবং ভারত চেষ্টা করছে আমেরিকাকে দিয়ে প্রভাব বিস্তার করানোর। অনেকে বলার চেষ্টা করেন যে গত নির্বাচনটা বিএনপি যে বাংলাদেশের ক্ষমতায় এসেছে, বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপিকে সহযোগিতা করা হবে, এই ব্যাপারটা একেবারে ওপেন সিক্রেট করে দিয়েছিল ভারত এবং ভারতের বর্তমান সরকার। তারা চাইছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারা চাইছিল জামাত এবং এনসিপির জোট যেন ক্ষমতায় না আসে। সেই ক্ষেত্রে ভারতও একটা বিএনপির উপরে চাপ প্রয়োগ করতে পারে যে তোমাদেরকে আমি নির্বাচনের আগে থেকেই সহযোগিতা করেছি, সুতরাং তোমরা আমাদের কথাটা মানতে হবে তোমাদের, এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে। ব্যাকডোরে যদি এরকম একটা সমঝোতা হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ রাজনীতিতে খুব শীঘ্রই ফিরছে। তার মানে এই না যে শেখ হাসিনা ফিরছেন, শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হবে। শেখ হাসিনার ফেরার বাস্তবতা এখনও তৈরি হয়নি। শেখ হাসিনা ভক্ত যারা, তারা হয়তো মনে করছেন যে শেখ হাসিনা খুব শীঘ্রই ফিরবেন। সেই প্রত্যাশা যারা করছেন তারা এখনও হয়তো স্বপ্নের জগতেই রয়েছেন, সেই প্রত্যাশাটা পূরণ হওয়া কঠিন। তবে শেখ হাসিনার বিকল্প কে হবেন তাহলে? রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে ভোটের আগেই তারেক রহমান বলেছিলেন যে শেখ হাসিনার পরিবারের সদস্যরা তারা যদি চায় রাজনীতি করতে, জনগণ যদি তাদেরকে মেনে নেয় তাহলে তারা রাজনীতি করবে। সুতরাং সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হওয়ার চেষ্টা করতে পারে, এটা একটা বড় ইস্যু। কিন্তু আমরা মূল আলোচনা থেকে একটু দূরে সরে এসেছি। সেখানে হচ্ছে যে ফজলুর রহমান এরকম একটা কথা বলেছেন কিনা যে মে মাসের মধ্যে জাতিসংঘ আওয়ামী লীগকে ফেরাচ্ছে। যুগান্তর ফ্যাক্ট ফাইন্ডিংস যেটা খুঁজেছে, ফ্যাক্ট চেক করে যুগান্তর বলছে যে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা নিয়ে জাতিসংঘের পদক্ষেপ বিষয়ে ফজলুর রহমানের এমন কোনো মন্তব্য পাওয়া যায়নি খুঁজে। তারা এরকম যুক্তি দিচ্ছে যে এখন পর্যন্ত যেহেতু কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমে কিংবা নির্ভরযোগ্য ব্যক্তির মানে কমেন্টসে এই ধরনের কোনো কথা পাওয়া যায়নি, জাতিসংঘ থেকেও এরকম কোনো বক্তব্য পাওয়া যায়নি যে তারা চায় আওয়ামী লীগ ফিরুক এবং আওয়ামী লীগকে মে মাসের মধ্যে ফেরানোর ব্যাপারে তারা উদ্যোগ নিচ্ছে। সেহেতু রিউমার স্ক্যানার বলছে সেহেতু ব্যাপারটা অথেন্টিক না, সেহেতু ব্যাপারটা ফেক, অর্থাৎ বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এরকম বক্তব্য দেননি, সেই কথা রিউমার স্ক্যানার বলছে। এখন দেখার বিষয় জাতিসংঘ থেকে কোনো বিবৃতি আদৌ আসে কিনা। বেশ কয়েকদিন থেকেই এই আলোচনা চলছিল যে জাতিসংঘ ব্যাকডোরে ভূমিকা রাখছে আওয়ামী লীগের পক্ষে, এবং আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে লবিস্ট ফার্ম, সেই ফার্মটা জাতিসংঘকে কনভিন্স করতে সমর্থ হয়েছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগের লবিস্টরা তারা কি জাতিসংঘকে প্রভাবিত করতে পেরেছে সত্যি? জাতিসংঘ এই ক্ষেত্রে যদি প্রভাব বিস্তার করার চেষ্টা করে সেটা কতটুকু হবে, নাকি জাতিসংঘ আসলে একটা ঠুটো জগন্নাথ, তার প্রভাব বিস্তারে কিছুই যায় আসবে না, মূলত আমেরিকা যেদিকে আঙুল হেলাবে সেদিকেই কাজ হবে। সেই আঙুলটা কার দিকে হেলাবেন তাহলে? ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদীর সিগনালে আওয়ামী লীগের দিকে হেলাবেন, নাকি জো বাইডেনের পথ ধরে প্রফেসর ইউনূসকে জো বাইডেন যেভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন এবং আওয়ামী লীগকে উৎখাত করার ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, এবং ডিপ স্টেটের ব্যাপারে গতকালকেই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, একদিন আগেই যেটা বলেছেন যে ডিপ স্টেট প্রফেসর ইউনূসকে 29 সাল পর্যন্ত ক্ষমতায় রাখতে চেয়েছিল, অর্থাৎ মেটিকুলাস প্ল্যানগুলো ফাঁস হয়ে গেছে। সেই ধারাবাহিকতাই আমেরিকার মানে সিগন্যালটা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের বিপক্ষেই থাকবে কিনা সেটাও একটা বড় প্রশ্ন।
দর্শক, আপনার কাছে কি মনে হয়, কোন দিকে যাবে আমেরিকার সিগন্যাল? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।